ও সে তো নাই, সালেহা নাকি? সালেহা নাম না? শামসুন নাহার। মুস্তাক ভাই, সব তো শোনা যায়, বুঝতে চেষ্টা করা যায়, যেটা পারা যায় না সেটা হলো ভার বহন করা। ওই সময় মানুষ আস্তে সরে পড়ে। আছে না যে আল্লাহ তো বলছেন যে আলা হারফিন ইয়া বুদুনা, তাই না? আলা হারফিন, একটা সীমান্তে দাঁড়িয়ে করে, যদি দেখে ভালো লাগে, যদি দেখে যে না এটা বোঝা হয়ে যায়, কেটে পড়ে। সমাজ বিরোধী, পৃথিবী বিরোধী বার। এত ছোট করে বললেন কেন? এত ছোট করে বললেন কেন? এখন সারা পৃথিবী বিরোধী একটা ভার। ওইটা নিয়েই ছেলের সঙ্গে কালকে ঝগড়াঝাটি মানে চিল্লাচিল্লি আর কি। যে আমি বললাম যে ওর বক্তব্য হলো জসিমের মতো ধারণা যে কেউ না কেউ কোথাও না কোথাও আছে, ছিল। ওই যে ইল্লা কালিল। না, আমি বলে যে এইটা আমি মানে যতটুকু সম্ভব আল্লাহ তাআলা যতটুকু বোধবুদ্ধি দিয়েছে, রেসালাতের ব্যাপারে এইরকম কোনো সুযোগ নেই। কারণ কিছু হয়েছে কি যেটা প্রথমেই দিকভ্রান্ত হয়ে গেছে, প্রথমেই ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে। এবং আমাদের যত মানে যত বড় বড় মহাত্মা ইসলামের যত বড় বড় মানে ব্যক্তিত্ব অতীত হয়েছেন, কোনো না কোনোভাবে অল্প বিস্তর আমি পড়েছি, দেখেছি তাদের জীবনী। কিন্তু কোশ্চেন হলো যে এই কথাটা কেহই মানে আপনার রাজি হয় না মানে নিতে, যে তারা একটা শরীয়ত পেয়েছেন। কেহই সরাসরি কোরআন থেকে দিন বা ধর্ম পাননি। আমরা যারা এখানে এসেছি তাদের একটা ব্যাপার, কারণ তাদেরকে আমি মনে করেন একটু সিনিয়র হয়ে আপনাদেরকে যে কথাগুলো বলছি মানে দুদিন পরে আপনারাও এটা দেখতে পাবেন, এই বাস্তবতা যেটা আমি বলছি। তো এখন কোশ্চেন হলো যে সকলেই একটা মানে অর্থাৎ ইসলামের ইতিহাস বলতে যা কিছু এখন আজকে লাগবে না, যা কিছু আমি পড়েছি তাতে রসুল ইন্তেকালের পরে খোলাফায়ে রাশিদুনের পরে তারা তো চারজন চার রকম, এবং তৃতীয় খলিফার পর থেকে নিয়েই পরিবর্তন শুরু, টোটাল পরিবর্তন। এবং আলী মুআবিয়ার পরে একেবারে উমাইয়ারা ক্ষমতায় আসলো, ব্যাস। তো ये 25 সাল जो हमने ইসলামের সোনার যুগ আমরা বলি, এই 25 বছর যাই হোক আমরা মেনে নেই যে ঠিক আছে সোনালী যুগই ছিল হয়তো বা, কিন্তু সেও প্রশ্নের বাইরে না। বলো। সে তো আছেই, সে তো মানে করেছে, কিন্তু আমি বলছি যে তারপরে একটা মানে আপনার একটা ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে বটে, কিন্তু কোরআন না। কোরআনের অনুশীলনী আর হয়নি। অথচ এখন আপনারা অন্তত আমার সাথে একমত হবেন, এই যে ওনারা তো দেখেছেন আবু বকর, ওমর, ওসমান, এই চারজনকে যদি আমরা দেখি, ওনারা তো দেখেছেন যে রাসূল কোরআন তেলাওয়াত করে শুনাইতেন, পাঠ করে শুনিয়েছে। কিন্তু এই চারজনের কাছ থেকে আমরা এরকম কোন ইতিহাস পাই না যে এরা চারজন দাঁড়াইছে না কোরআন পাঠ করে, কোরআন নিয়া না। আরবিয়ান শাসন, কুরাইশদের শাসন, আলাইমাতু মিন কুরাইশ শাসন কায়েম হয়েছে, একটা দেশ কায়েম, একটা দেশ মানে আপনার হয়েছে। না, বুঝছেন তো? এতে করে আমরা সংক্ষেপ করি এইভাবে যে এতে করে যে বিষয়টা হয়েছে, কোরআনের সাথে সরাসরি মানুষের পরিচয়টা আর হয়নি, বরং কি হয়েছে, ধর্মের সাথে পরিচয় হয়েছে। এই যে আমাদের এক ভদ্রলোক আছে মাহমুদুল্লাহ যশোরী, উনি যে ওনার বক্তব্যের একটাই মূল কেন্দ্র, সেটা হচ্ছে এই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর কোরআনের প্রশংসিত মোহাম্মদ এক না।
উনি এটা বলতে চাচ্ছেন, বুঝাইতে চাচ্ছেন বিভিন্ন বর্ণনা ইয়েগুলো আমি মতামত দেখি। আমি বলতে চাচ্ছেন ওই আরব ইতিহাসে যে মুহাম্মদ যে ইতিহাসে নবী আছে এটা বানানো নবী। ইতিহাসে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কারণ আল্লাহ ওই যে আয়াতটাতে বলছে যে মুহাম্মদ কারোর পিতাও নন, কারোর দাদাও নন, নানাও না, পিতাও নন না, বলে তোমাদের পুরুষের পিতা নন, হ্যাঁ তোমাদের কারো পুরুষের পিতা হ্যাঁ, নন, পিতা নন, দাদাও নন। তার মানে তার বংশধারা নাই। নাই, ওই জন্য উনি বলতে চাচ্ছেন যে যিনি প্রশংসিত কোরআন এই পাঠের কারণে, প্রচারের কারণে যিনি প্রশংসিত মুহাম্মদ, হ্যাঁ উনি হলেন আমাদের রাসূল। হ্যাঁ, আর এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে যেটা এটা প্রচার করে, সেটা তো আমাদের ইতিহাসের কাহিনী, ইতিহাসের ইতিহাসের এই কাহিনী। দুই মুহাম্মদ এক নয়। যাই হোক, আমরা ওর মধ্যে না গেলেও হবে, কারণ ইব্রাহিমও আমরা মেনে নেই কেন, ইব্রাহিমও মূর্তি পূজকের পুত্র, কাজে মোহাম্মদও এরকম একটা মুশরিক পরিবারের ছেলে হলে এবং তাকে নবুয়ত দিলে এবং তারপর মানে বা সেই মোহাম্মদের নামে যে সমস্ত কাহিনী বিয়ে করেছেন, তারপর সেটা আপনার ইয়াকে বিয়ে করেছেন, মানে খাদিজাকে বিয়ে করেছেন, তারপর তার আগের ঘরের মেয়ে ছিল উম্মে কুলসুম ইত্যাদি ইত্যাদি, এগুলো গল্প, এগুলো নিঃসন্দেহে গল্প, এতে কোনো সন্দেহ নেই। কথা বুঝছো? তাহলে এইটা উনি যে বললেন, এই প্রসঙ্গটা মানে সকলেরই একটা দেখি কি বিতর্কিত প্রসঙ্গগুলো টেনে আনেন সামনে, যার কোনো প্রয়োজন নেই। এমনকি আমরা যেমন এই যে মাসলা মাসাইল যেগুলো কোরআনে দেওয়া হয়েছে সেগুলোরও কোনো প্রয়োজন এখন বোধ করি না। প্রয়োজন এখন বিশ্বাসের, যেটা নাই, যেটার চর্চা হয়নি, এবং যেটার চর্চা না হলে আসলে সব কিছুই মিথ্যা। আল্লাহ বিশ্বাস, পরকালে বিশ্বাস, রেসালাতে বিশ্বাস, ফেরেস্তায় বিশ্বাস, এগুলো নাই, বুঝছেন? তো সেইগুলো কি আমরা আসলে একেবারে ভিত্তিমূল থেকে আমরা চেষ্টা করছি যে আসলে বিশ্বাস যে করি এই কথাটা কতটা সত্য। কারণ কোরআন যদি লা রাইবা ফিহি হয়ে থাকে তাহলে এই রূপে তো আস্থা রাখা যায়, আমরা বিশ্বাস রাখতে পারি যে এ নির্ভুল একখানা কিতাব, এখানকার ইনফরমেশন যা আছে, বাইরের যা কিছু আছে নাই বা নিলাম, দরকারও নেই, কারণ সেগুলোর দ্বারা আমরা আক্রান্ত ছিলাম। ওখান থেকে বেরিয়ে আসতে, এই যে বেরিয়ে আসা একজন আছে আমাদের এখানে, মূর্তিমান, কোনো কিছুই সহ্য করে না, কথা বলছেন, আমরা একটু গল্প টল্প বলতে চাই মাঝে মধ্যে, যে সেগুলো একদম মানে নাকচ করে দেয়। আলহামদুলিল্লাহ। তো এইটা দরকার এই কারণে যে নেক্সট জেনারেশন যারা, আমরা তো মনে করেন মন্দ থেকে ভালোতে আগমনকারী মানুষ। আমার বাবা এক জঞ্জাল থেকে মানে মনে এক কোনাকুনি একটা জায়গায় এসেছেন, সেইখান থেকে আমি ধরে আর এক জায়গায় এসেছি। এখন এর পরবর্তী যারা আছেন তারা আসলে এটাকে আরো স্বচ্ছ করে মানুষের সামনে আনবেন, জেনারেশন টু জেনারেশন চেঞ্জ হবে। এবং এটা যদি আমরা মানে বিজ্ঞানের ধারা তো আর প্রকৃতির ধারার বাইরে না, প্রকৃতিরই ধারা হলো বিজ্ঞান। এখানে আমার একটা রিয়েলাইজেশন আর কি, সেটা হলো এই যে ওরা যে বলে যে শেষ যমুনায় একটা দল বাইর হবে, এই আহলে কোরআন, আমার কাছে মনে হলো যে ওরা যখন এটা এস্টাবলিশ করে তখন ওরা বুঝতে পারছে যে এই মিথ্যা বেশি দিন থাকবে না। হ্যাঁ, এটা আমার কাছে মনে হয়, মানে ওদের মিথ্যাটা, হ্যাঁ, কারণ হলো ওরা ওটা বুঝতে পারছে বলেই ওই আগেই বলে রাখছে যে শেষ জমানায় একটা দল বাইরে হবে কোরআন নিয়ে। হ্যাঁ, এবং এখানে আর একটা জিনিস ঐতিহাসিক সূত্র থেকে, সেটা হলো যে ওস্তাদ ইসলামের সাহেব উনি বলেছেন যে উনি এই ব্যাপারে পড়াশোনা করেছেন, দাবি নিয়েই বলেছেন, যে একটা পার্সেন্টেজও দিয়েছেন যে আগের কিতাবের ধর্ম থেকে যদি 700-র মধ্যে একজন এসে থাকে, যদি স্থানীয় আরবি মূর্তি পূজক আরবি 700 এসে থাকে, তাহলে একজন এসেছে আগের ধর্মের লোক। 700:1 কথা বলছেন। তো এখন আমাদের দেশে যারা শক্ত ধর্ম পালনকারী তাদের দিকে সবসময় একটু ভয়ের চোখে তাকাবেন যে এনারা আসবেন না। হ্যাঁ হ্যাঁ, 1000 কেন, লক্ষেও একজন আসবেন না, কারণ অ্যাক্সিডেন্ট যদি হয় সেটা ভিন্ন কথা, কথা বলছেন। কিন্তু এই যে মানুষ, আলাদা মানুষ, আমরা যারা এখানে যারা উপস্থিত, তারা সকলে নিজ নিজ দিকে তাকালেই আমরা বলতে পারি যে আমরা আগের ধর্মে খুব একটা সিরিয়াস ছিলাম না। আমি তো ছিলাম। তুমি ছিলা? ও হ্যাঁ,
ব্যাপারটা আপনি কতটুকু ওটাতে মজে ছিলেন না, মজিও ছিল। সেটা বল আমরা কমই মজছি যাই হোক, তাহলে এটা না, ওই তোমার আধুনিক লেখাপড়া ছিল তো পাশাপাশি, ওই জন্য ডুবতে পারো নি ওখানে, যাই বলো না কেন। হয়তো বাইরেরটা পালন করেছো, ডুবতে পারো নি। ডুবলে আর রেহাই ছিল না, ডুবলে আর রেহাই ছিল না। যাই হোক, তো ওই জন্যই আসলে আমাদের এই খোঁজাটা এত বড় ধারাবাহিক বোধহয় আমাদের আর সামনে নাই। এরপরে যে সমস্ত আছে সেগুলো ছোট ছোট, কিন্তু এই বিষয়টা আমরা আমরা নিজেরা খুব বুঝতে চাই যে বিশ্বাস বলে আমরা যেটা বুঝি বা আমরা যেটা আমাদের ধর্ম মতে পেয়েছি, সেটাই কি আসলে বিশ্বাস? মুখে বলা, আর হয়তো খুব বিজ্ঞ একজন কেউ বলে দিল যে এটা আপনি মনে মনেও অন্তরেও বিশ্বাস করবেন, দেয়, এরকমও শুনেছি যে বলে দেয় অনেকে। তো এরপরে আধুনিক কালে জাকির নায়েক ভাই, উনি যেভাবে মুসলমান বানাতেন ওনার ভারতে, যে মানে 12টা বাজাইছেন ওনার মিশনকে, তো এইটা হে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাড়তি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বলতেন। আর এই আনুষ্ঠানিকগুলো করে যান। ওই সূরা হুজরাতে আমরা যেটা দেখি যে এরপর যদি আমল করতে থাকো তাহলে আল্লাহ সে আমল থেকে তোমাদের কিছু বাদ দেবেন না। ওনার কি বলা উচিত ছিল? ওনার বলা উচিত ছিল যে এই আল্লাহর অনুমতি ছাড়া তো আমরা ভাই মানুষেরা দেখলাম যে আপনি আগে একটা ধর্মে ছিলেন, এখন এলেন, আমরা সাক্ষী থাকলাম, এই পর্যন্তই। কিন্তু বিশ্বাস আপনাকে আল্লাহ থেকে স্বীকৃতি আদায় করতে হবে। আমার মনে হয় যদি এইভাবে বলতেন উনি, যে এই লালিয়ালের ওনার এগুলো না করে বলে যে আপনি বিশ্বাস করতে চান, তার আগে এটা পড়ে। না না, ও তো ঠিক আছে, ওটা তো একসময় সেটা বলতো, সে এটা পড়েন, এটা বলতো। এটা পড়ে পরে মুসলমান হ্যাঁ, হয়েছে। না, কিন্তু একটা আনুষ্ঠানিকতা যেটা আছে, যে ওই কথাটা জানিয়ে দিলে ভালো হয় যে আসলে বিশ্বাসটা তার অনুমতি সাপেক্ষ। তো এখন আমরা তো আপনাকে সাক্ষী হিসেবে, মানে আমরা বার্তাবাহক হিসেবে সাক্ষী থাকলাম, ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, তাই না, যে তুমি সাক্ষী থাকো, তো সাক্ষীও থাকলাম। কিন্তু এখন বিশ্বাসের ব্যাপারটা আপনি আর অদৃশ্য আল্লাহর সাথে আপনার বোঝাপড়া করে নেবেন, আপনি কতটা তাকে বিশ্বাস করেন এবং সেই অনুযায়ী কতটা তার উপরে নির্ভর করেন এবং কতটা তার কথা মতো চলতে আপনি রাজি আছেন, তারপরে গিয়ে বিশ্বাস প্রমাণ হয় বা প্রমাণিত হয়। এইটুকু বলে দিলে হয় মানুষ আর কি কথায় কথায় চলে। তো আলহামদুলিল্লাহ, ওই জন্য আমরা এখন সূরা ইসরা শেষ হয়েছে, আমরা এখন 23-এ আছি, সূরা মুমিনের আয়াত 47। কারা কথা বলে মাহমুদুল্লাহ? দেখো তো, দরজা বন্ধ করে দাও। আচ্ছা, আমরা একটু লম্বা প্রথম যে প্রসঙ্গটা আমরা নেই, সেখানে একটু লম্বা একটা মানে প্রেক্ষিত নিয়ে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা মুমিনুনের আয়াত 33 থেকে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বালাল মালাউ মিন কওমিহি আল্লাযীনা কাফারু। প্রসঙ্গ নূহের। তো বলল নেতারা যারা প্রত্যাখ্যান করেছিল, ওয়াকাযযাবু বিলিকাইল আখিরাহ, এই ঈমানের অনুষঙ্গ যেটা, ঈমানের মানে এই পাঠ আর ওই পাঠ, বা এই পিঠ আর ওই পিঠ, এক পিঠে আল্লাহ বিশ্বাস, অপর পিঠে পরকাল বিশ্বাস। আর এখানে ওটাকে ভেঙে বলা হচ্ছে যে ওয়াকাযযাবু, এবং তারা মিথ্যা মনে করত, লিকাইল আখিরাহ, মুখোমুখি হওয়া পরকালের। এই আমাদের নিজেদেরকে ঝালাই করা, নিজেদেরকে নাড়ানো, নাড়িয়ে নাড়িয়ে দেখা, বুঝতে চেষ্টা করা, বুঝি কি বুঝি না, বারবার করে নিজেকে দেখা যে আমি কি আসলে এই সমস্ত কথার সাথে একাত্ম হতে পারি কিনা আমি। ওয়াকালাল মালাউ মিন কওমিহি আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিলিকাইল আখিরাহ ওয়া আতরাফনাহুম ফিল হায়াতিদ দুনিয়া, কারণ সম্পদশালী করেছিলাম আমরা তাদেরকে এই জীবন পৃথিবীটাতে। মা হাযা ইল্লা বাশারুন মিসলুকুম, নয় এই লোক আর কিছুই, একজন মানুষ তোমাদের মতোই। অর্থাৎ সমাজ নেতারা বলল সাধারণকে, সমাজ নেতারা বলল সাধারণকে। আর
কম 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 যখনই আসে না, তখন একটা কথা খেয়াল করবেন, দেখবেন অধিকাংশ ক্ষেত্রে এই জিনিসটা হয় যে আসলে রেসালাত মোকাবেলা করে নেতৃত্বের সাথে। তো কম বলতে জাতীয় নেতৃত্ব যেটা আছে সেটাই। ইয়াকুলু মিম্মা তাকুলুন, সে খায় তা থেকেই, যেভাবে যেখান থেকে তোমরা খাও, মিনহু, ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবু, ويشربوا مما تشربون এবং পানও করে তা থেকে যা থেকে তোমরা পান করো। ওয়ালাইন আতাতুম বাশারান মিসলাকুম, ولئن أطعتم بشرا مثلكم। এই প্রসঙ্গগুলো, এই বিষয়গুলো কিন্তু সকলেই আমরা খেয়াল করব যে এই কিতাব একখানা কেয়ামত পর্যন্ত এর প্রত্যেকটা আয়াত প্রেক্ষিতে প্রেক্ষিতে ভ্যালিড, বাস্তবতা। তো জনগণকে বলছে, যদি তোমরা অনুসরণ করো বা মেনে নাও একজন মানুষ তোমাদেরই মতো, ইন্নাকুম ইদান লাখাসিরুন, إنكم إذا لخاسرون। নিশ্চিত তোমরা একেবারে তখন তো সর্বহারা হয়ে যাবে বা তোমরা হবে ক্ষতিগ্রস্ত। এটা কেমন করে সম্ভব যে তোমরা আল্লাহ বিশ্বাস করতে গিয়ে একজন মানুষকে মেনে নিলে রসুল হিসেবে। ইয়াইদুকুম আন্নাকুম ইযা মিতুম, يعدكم أنكم إذا متم সে কি ভয় দেখায় তোমাদেরকে যে এই তোমরা যখন মারা যাবে, বা কুনতুম তুরাবান, وكنتم ترابا এবং হয়ে যাবে মাটি, ওয়া ইযামান, এবং হাড় গোড়, আন্নাকুম মুখরাজুন, أنكم مخرجون। সেই তোমরাই আবার বের করা হবা। আর্গুমেন্ট গুলো লক্ষ্য করার মতো ব্যাপার। মানে কি কথা দিয়ে সমাজ নেতৃত্ব রেসালাতের মোকাবেলা করে, ওই খাদে 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 বিশ্বাসের প্রশ্ন, এবং এই সমস্ত স্ট্রং আর্গুমেন্ট যার কোনো অ্যান্সার আমাদের সাধারণ মানুষের কাছে নাই। এই মরে যাব, হাড়গোড় হয়ে যাব, তারপর কি আবার, এটা একজন সাধারণ মানুষের পক্ষে ভেবে বের করাও অসম্ভব। হাইহাতা লিমা তুআদুন, هيهات هيهات لما توعدون। ওই মানে অসম্ভব অসম্ভব যার ভয় তোমাদেরকে দেখানো হয়, কোনোদিনই সম্ভব না এটা। ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। إن هي إلا حياتنا الدنيا। এখন আমি জিজ্ঞেস করি আমাদের ফেলো ভাইদেরকে, ঠিক এই এখনকার প্রেক্ষিতের বর্ণনা হচ্ছে না এটা? এখনকার প্রেক্ষিত, এটা তো আমাদের তো যতটুকু পড়ার তো আমরা পড়েছি, যতটুকু জানার আমরা জেনেছি। এখন আমরা চেষ্টা করব অ্যাপ্লিকেশনে, যে এর বাস্তবায়নটা কিভাবে সম্ভব, প্রয়োগটা কিভাবে সম্ভব। তো সবার আগে প্রয়োগটা নিজের উপরে এলো কোরআনের শিক্ষা। আগে তুমি বোঝো কিনা, তারপর অন্যের ব্যাপারে দেখা যাবে। ইনহিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া, نموت ونحيا আমরা মরে যাই আর আমরা এখানেই আবার জীবিত হই। ওয়ামা নাহনু বিমাবউসিন, وما نحن মাবউসিন, بمبعوثين। আবার মানে আমরা নই, এই আমরাই আবার পুনরায় জীবিত মানে করে তোলার নই। মানে আমরা হই, যারা হয়তো হয়, যারা মরে যায় তো মরে যায়। ইন হুয়া ইল্লা রাজুলুন, إن هو إلا رجل এ নয় আর কিছুই, এক ব্যক্তি, ইফতারা আলাল্লাহি কাযিবান। افترى على الله كذبا। আরো একটা রহস্যের সন্ধান পাওয়া গেল, এই সমাজ নেতৃত্ব দোহাই দিচ্ছে আল্লাহর। আল্লাহকে বিশ্বাস করে। এটা সরব। ইন হুয়া ইল্লা রাজুলুন ইফতারা আলাল্লাহি কাযিবান, افترى على الله كذبا। মিথ্যা বানিয়ে বলে আল্লাহর নামে মিথ্যা কথা। এই মিথ্যা ইফতারা, এটাও রচনা করে আল্লাহর নামে মিথ্যা। ওয়ামা নাহনু লাহু বিমুমিনিন, وما نحن له بمؤمنين। এবার একেবারে জনগণের সঙ্গে মিশে গেল। আমরা আদৌ নই তার প্রতি বিশ্বাস আনার কেউ, আমরা বিশ্বাস আনবো না তাকে, বিশ্বাস করবো না তাকে। এখন ভাই তোমরা দেখো কি করবা। এখন নেতারা যদি পিছিয়ে যায় তাহলে মানুষ কি করে বলেন? এই যে আমি আমার তো একদম প্রত্যক্ষ
যে যখন একেবারে 4টা থানা জুড়ে যখন একটা ঝড় তুলে ফেললাম, একেবারে কমতো না 20 বছর যাবৎ, একেবারে প্রতিরোধ গড়ে তুললো 4 পীরের আখড়া, চরমনাই, শর্ষিনা, কায়ের সাহেব হুজুরে দিয়া। হ্যাঁ, পাবলিককে নোটিশ দিয়ে দিল, মসজিদে আসবে না, জানাজা হবে না, মেয়ের বিয়ে হবে না। যায় কোথায়? মানুষ গড়াগড়ি দিচ্ছে ফ্লোরে যে ভাই আমরা তো সত্য বুঝলাম, কিন্তু সত্য কি আমরা পাবো না? এই প্রতিরোধ দেখোনি তোমরা, কি ভয়ঙ্কর সেই প্রতিরোধ। তাদের কি আর দায় নাই? সাধারণ মানুষের কি আর কোনো দায় নাই? না আর একটু আগাইতে পারবে না তারা? না, কি করবে তারা? বলবে এখন মসজিদ থেকে আবার দিয়ে দিলে, ওই যেমন বয়কট করে দিলে তখন মানুষ কি করে? যে সমাজপতি অনেক সময় এক ঘরে করে রাখে না, একেবারে। ওই সেদিন টিভিতেও দেখালো এক ঘরে করে রাখছে, কি কারণে যেন। ইন হুয়া ইল্লা রাজুলুন ইফতারা আলাল্লাহি কাযিবান ওয়া মা নাহনু লাহু বিমুমিনিন ক্বালা রাব্বি ইনসুরনি বিমা কাযযাবুন। ক্বালা রাব্বি ইনসুরনি বিমা কাযযাবুন। প্রভু এবার তুমি আমাকে সাহায্য করো এই প্রেক্ষিতে যে তারা আমাকে প্রত্যাখ্যান করেছে। মানুষের কিছু করার নেই। এইবার মানে কি রেসালাতের বেইসটা কোথায়? ওই যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। পুঁজি আপনার একটাই। তাহলে গোটা জাতি যখন প্রত্যাখ্যান করলো, নালিশ করে দিল বার্তাবাহক, প্রভু আমি এখন কি করবা, তুমি করো, তুমি প্রতিশোধ নাও। এই প্রেক্ষিতগুলো যেন আমরা ভুলে না যাই, কারণ আপনার শক্তির উৎস ওইখানে। মানে আপনাকে অনিবার্য ধরে নিতে হবে, রেসালাত নিয়ে আপনি অ্যাডভান্স হবেন, আপনাকে চেপে ধরে আপনাকে নিঃশেষ করে দেওয়ার মতো সমস্ত আয়োজন করা হবে। এখানে কি দেখালো তাহলে? শেষ পর্যন্ত নূহ দাঁড়ানো, প্রভু এবার তুমি বোঝো কি করবা। এই জন্য সূরা নূহ আমি সব ভাইকে বলি যে বারবার করে একেবারে প্রায় মুখস্থ করে ফেলবেন, পড়তে 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 পড়তে, তাহলে বুঝতে পারবেন যে আসলে রেসালাতের কাজটা কোথায়। ক্বালা আম্মা কালিলিন লা ইউসবিহুন্না নাদিমিন। ইউসবিহুন্না নাদিমিন। সেই সময়টা খুবই কম, এরা পরিণত হবে অনুতপ্তদের মধ্যে। ফাআখাযাতহুমুস সাইহাতু বিল হক ওয়া ইন্না লিল্লাহি। আমি বোধহয় অ্যাডভান্স হয়ে গেছি। না, ওর জন্য না, মানে এটা বোধহয় নূহের পরের কেউ হবে আর কি। যাই হোক, তো ফাআখাযাতহুমুস সাইহাতু বিল হক, এটা আদের কথা বলা হচ্ছে। বিল হককে ফাজআলনাহু গুসাআন, একেবারে খড়কুটে পরিণত করলাম আমরা। একটা বড় প্রচন্ড শব্দ হলো এবং একটা খড়কুটায় পরিণত করলাম। ফাবুদান লিকওমিজ জালিমিন, তারপর দূর হয়ে গেল এই জাতি যারা সর্বনাশ করছিল নিজেদের। সুম্মা, অতঃপর আনশানা মিন বাদিহিম কুরুনান আখারিন, আখারিন, এরপর গড়ে তুললাম আমরা পরবর্তীতে তাদের বহু জাতি। বহু জাতি মানে অনেকেই প্রজন্ম বলতে ভালোবাসেন বা বলেনও, এখানে অনেকে প্রজন্ম তর্জমাও করেন, দরকার নেই। আচ্ছা, মা তাসবিকু মিন উম্মাতিন, এই ছাড়িয়ে যেতে পারেনি এমন কোন জনগোষ্ঠী। এবার উম্মা ওদিকে কারনান হয়ে গেল, জাতি হয়ে গেল, এরপরে হয়ে গেল উম্মা, অর্থাৎ কিতাবের আহ্বানে, কিতাবের বিরোধিতায় যারা সঙ্গবদ্ধ, একজন বা দু চারজন নেতৃত্বের আন্ডারে, নেতৃত্বের মানে ইয়াতে আওতায় জনগণের যে দলটা, ওটাকে উম্মা বলে। একটা হলো রেসালাতের আওতায় এক দল, আর একটা হলো রেসালাতের বিরোধী এক দল। তো কোনো উম্মত, কোনো জনগোষ্ঠী ছাড়িয়ে যেতে পারেনি আজালাহা। কলম পেন্সিল আছে কারো কাছে? দেওয়া আমাকে। এই যে আজালটা, সকলেই যার যার কিতাবে ডাক দেন, এই আজালটার কথাই আমি বলি।
যে মোহাম্মদকে দেওয়া, মোহাম্মদ রসুল্লাহকে এবং তার জাতিকে এবং এই কোরআন কিতাবকে দেওয়া যে সময়টা, সে সময়টা পার হয়ে গেছে। এই কারণেই আপনি আগ্রহী, আমি আগ্রহী, আমরা যারা সাধারণের মধ্যে থেকে কোরআনের প্রতি উঠে আসছি, এটা সম্পূর্ণ একটা ন্যাচারাল ফেনোমেনার মতো। এটা না এর মধ্যে আপনার কোনো ক্রেডিট আছে না আমার মতো ক্রেডিট আছে। অর্থাৎ যাদের ভিতরে লুব্বে লুবাব, যেটা কোরআনী ভাষা আর কি, উলুল আলবাব, তো সেই লুব্বে লুবা, উলুল আলবাবের যে মূল হলো লুব্বে লুবাব, অর্থাৎ যেই ঝিনুকের মধ্যে মুক্তা আছে। আপনার ভিতরে যদি মানে কার্বন থেকে থাকে, তাহলে আপনি চুম্বকের ডাকে সাড়া দিতে বাধ্য। বোঝেন? তো এখন মাতাস বিকু ছাড়িয়ে যেতে পারেনি মিন উম্মাতিন আজালাহা, তার জন্য দেয়া যে সময়টা, ওমা ইয়াস্তাখিরুন, আর না সেটাকে তারা দেরি করাতে পেরেছে। অর্থাৎ আমাদের 1500 বছর কেটে গেছে, কোভিড তার সাক্ষী, এরপর এটাকে ঠেলে আর সামনে আনা যায়নি। যে কোরআনের জন্য আরো 500 বছর সময় আমরা বাড়িয়ে নেব, ওটা হয়নি বা পারেনি কেউ। সুম্মা আরসালনা রুসুলানা তাতরা, হ্যাঁ, অতঃপর আমরা একেবারে ধারাবাহিকভাবে আমাদের বার্তাবাহকদেরকে পাঠাতে থেকেছি। কুল্লামা জা উম্মাতান, মানে এই যে অসংখ্য জাতি তৈরি করা, এক একজন একদিকে চলে গেছে, সেখানে জনগোষ্ঠী ভারী হয়েছে, বড় হয়েছে, সেখানে বার্তাবাহকদেরকে পাঠিয়েছে। 213 সূরা বাকারা। এখানে খুব সংক্ষেপে এবং উম্মাতান রুসুলুহা, সুম্মা আরসালনা রুসুলানা, এখনো বহু বচনে, পাঠাতে থেকেছি বার্তাবাহকদেরকে আমাদের, তাতরা, একের পর এক, কুল্লামা জা উম্মাতান, যখনই এসেছে কোনো এক গোষ্ঠীর কাছে, রুসুলুহা, তার জন্য পাঠানো আমাদের বার্তাবাহক, কাযযাবুহু, তারা অস্বীকার করেছে অথবা প্রত্যাখ্যান করেছে অথবা মিথ্যা মনে করেছে, তাকে মিথ্যুক বানিয়েছে তাকে। ফাআতবানা বাদহুম বাদা, তারপর আমরা অনুসারী করে দিয়েছি একের পর এক, মানে যেভাবে আগেরটা ধ্বংস করেছি পরেরটাও একইভাবে ধ্বংস করে দিয়েছি। তাদের এক দলকে দিয়ে আর এক দল, ওয়াজআলনাহুম আহাদিস, এবং তাদেরকে গল্প কাহিনী বানিয়ে দিয়েছি। ফাবুদান লিকাওমিন লা ইউমিনুন, লা ইউমিনুন, এবং এইভাবেই একের পর এক দূর হয়ে গেছে সেই সমস্ত জাতিগুলো যেগুলো বিশ্বাস করেনি। সুম্মা আরসালনা মূসা, অতঃপর পাঠিয়েছে মূসাকে, ওয়া আখাহু হারুন, এবং ভাই তার হারুন, বে আয়াতিনা, আমাদের বাণী ও বার্তা নিয়ে, বা বাণী ও অলৌকিক নিদর্শন নিয়ে, ওয়া সুলতানিন মুবিন, এবং দৃশ্যমান একটি প্রতাপ নিয়ে, ইলা ফিরাউন, ফিরাউনের সামনে, ওয়া মালাইহি, এবং তার রাজন্য বর্গের সামনে, ফাস্তাকবারু, কিন্তু তারা তাদের বড়ত্বই দেখিয়েছে, ওয়া কানু কওমান আলীন, এই এখন যেমন কোথায় কোথায় আমেরিকান জাতি, অর্থনীতি বলি, সমাজনীতি বলি, রাজনীতি বলি, তথাকথিত সভ্য জাতি, ইউরোপিয়ান আমেরিকান আমরা যেটা বলি, তো সেই রকমই একেবারে তৎকালীন পৃথিবীর একেবারে উচ্চতর পর্যায়ে পৌঁছানো একটা জাতি, যারা নিজেদেরকে গুছিয়ে নিয়েছিল। এবং একটা ব্যাপার তো মানতেই হবে যে প্রশাসনিক যে দিকটা, সরকার পরিচালনার যে ব্যাপারটা, সেইটা ফেরাউন যেভাবে সাজিয়েছিল, আজও একইভাবে সরকার চলছে। এই সেকুলার যে পলিটিক্স, সেই সেকুলার পলিটিক্স বা সেকুলার রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি ফেরাউনের হাতে।
এবং ভূমির যে ইরিগেশন তাও ফেরাউনের হাতে। অর্থাৎ প্রেক্ষিত অনুযায়ী অ্যাপ্লিকেশন এইটা ফেরাউনের রাজনীতিতে দেখা যায়। وملئه فاستكبروا وكانوا قوما عالين فقالوا نؤمن لبشرين مثلنا فقالوا أنؤمن لبشرين مثلنا হ্যাঁ, আমরা বিশ্বাস আনবো দুজন মানুষের প্রতি আমাদেরই মতো। ওয়া কাউমুহুমা লানা আবিদুন, وقومهما لنا عابدون যেখানে জাতি তাদের আমাদের গোলাম। ফাকাযযাবুহুমা, فكذبوهما অতঃপর তারা প্রত্যাখ্যান করলো তাদের দুজনকে। ফাকানু মিনাল মুহলাকিন, فكانوا من المهلكين এবং হয়ে গেল তারা ধ্বংসপ্রাপ্তদের মধ্যে। তো আমরা আর এখানে আগাবো না, আমরা এরপরে যাব সূরা শুআরা 26-এর 101। বিসমিল্লাহির রহমানির রহিম। 111, সরি। এখানেও সেই প্রসঙ্গ নূহ থেকে শুরু হলো। 105-এ ওয়াইন্না রাব্বাকা ওয়াকাযযাবাত কওমা নূহিনিল মুরসালিন। হ্যাঁ, মিথ্যা মনে করেছিল নূহের জাতীয় তাদের কাছে পাঠানো বার্তাবাহকদেরকে। হ্যাঁ, এই যে কওমা নূহিনিল মুরসালিন, এখন খেয়াল করেন ওই সময়টাকে শনাক্ত করতে পারি কিনা আমরা, যে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে নূহ পর্যন্ত যে সময়টা, সেই সময়টাই ধারাবাহিক অনেক নবীরা ছিলেন। ওই সময় কোনো নবীর তো নাম দরকার নেই, প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ, একজন আছে, একজনের নাম বলা হয় এখানে আছে, সেটা আপনার শীষ না, শীষের নাম কি না, ইদ্রিস ইদ্রিস। তো যাই হোক, তো ওইটা ওই সময় না। আমি যেটা বলতে চাই, এক একটা যুগ যে শেষ হয়, সেই যুগের লেটেস্ট নমুনা মুসা থেকে ঈসা পর্যন্ত, যেটা আমাদের জন্য নমুনা, ওইটা প্রত্যক্ষ টু ফলো। আর আগের যেগুলো সেগুলো আমাদের জন্য ইতিহাস। কিন্তু স্প্যানগুলো, টাইম স্প্যানগুলো বোঝার জন্য, যে আদমকে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, এরপর থেকে নিয়ে নবীদের সঙ্গে তো আল্লাহর যোগাযোগ আছেই। তো সেই জাতির ধারাবাহিকতার সর্বশেষ রাসূল নূহ। যেমন মুসা কিতাবওয়ালা, তারপর অসংখ্য নবী একাধারে, এবং শেষকালে এসে ঈসা ইবনে মারিয়াম। এই যে স্প্যানটা আল্লাহ দাঁড় করিয়েছেন, সেই স্প্যানটাই প্রত্যেক নবুয়ত রিসালাতের ইন্টারভেল। إذ قال لهم أخوهم نوح ألا تتقون, إذ قال لهم أخوهم نوح ألا تتقون যখন বলল তাদের ভাই নূহ, তোমরা কি ভয় পাও না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। হ্যাঁ, এই জিনিসটা এক ধরনের চ্যালেঞ্জের মতো। মানে এই সমস্ত কথা অনুযায়ী আসলে মোহাম্মদকে আলামিন টালামিন বানিয়ে যে ইতিহাস দাঁড় করানো হয়েছে, মানে এটা এক ধরনের চ্যালেঞ্জের মতো। দেখো, আমি এমন একজন ব্যক্তি যাকে তোমরা বিশ্বাস করো, তোমরাই তার সাক্ষী, সেই আমি বলছি। কথাটা বুঝেছেন তো? এখন আপনারাও দেখেন আপনাদের সামাজিক প্রেক্ষিতে যে মিথ্যাবাদী, চিটার, বাটপার, হারামখোর, এই ধরনের কোনো দোষে আপনারা দোষী না। ব্যাপারগুলো লক্ষ্য করার মতো, যে আমরা যারা কোরআনে আসতে পেরেছি তাদের মিনিমাম কোয়ালিটি কতটুকু, বা আদৌ আছে কিনা।
আছে, আর নাহলে এখানে আসতে দিতেন না আল্লাহ। এখন আসতেই যখন দিয়েছেন, এখন দায়িত্ব দাঁড়িয়েছে কাজ করা। আগে নিজে বোঝা, নিজে গ্রহণ করা, ধারণ করা, মানুষের কাছে বলা। তো এখন এখানে বলা হচ্ছে যে ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য এমন একজন আল্লাহর বার্তাবাহক যাকে তোমরা বিশ্বাস করো, আমি বিশ্বাসযোগ্য। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, ওয়া আতিউন, অতএব ভয় করো তোমরা আল্লাহকে এবং অনুসরণ করো আমাকে। হ্যাঁ, আতিউন। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন, হ্যাঁ, এই নূহের বক্তব্যের সার কথা কিন্তু এসে গেছে। এবং আমি এই যে তোমাদেরকে বার্তা শোনাচ্ছি এর বিনিময়ে তোমাদের কাছে কোনো পয়সা চাই না। মানে এটা কিন্তু এক ধরনের রিসালাতের দলিলের মতো, যে কি স্বার্থে ভাই আমি তোমাদেরকে, তোমরা তো ওয়াজ শোনো, হেলিকপ্টারে করে ভাড়া করে আনো, তারপর টাকা দাও, পয়সা দাও, খাওয়াও দাও। তো এটা আমি মানে ইন প্র্যাকটিস একেবারে পাবলিকলি করে দেখেছি দীর্ঘদিন, যে ভাই কোনো কিছু না, এক কাপ চা, দুখানা গ্লুকোজ বিস্কুট, এক গ্লাস পানি, এই পর্যন্ত মেহমানদারি, টাকা নাই, পয়সা নেই, মাহফিলের খরচ আমার, মাইকের খরচ, আর চেয়ার টেবিল যদি আপনারা আনতে পারেন আনবেন। এক্স্যাক্টলি এটা মানে আক্ষরিক অর্থেই করে দেখেছি। ফলাফল ওই যে গ্রামের মানুষ সন্দেহ করে, আবার টাকা পয়সা পায় কোথায়, তো কেউ বলে আমেরিকার থেকে আসে, কেউ বলে ইসরায়েল থেকে আসে, ইত্যাদি ইত্যাদি। তো ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আবার বুঝিয়েও দিচ্ছেন ইন আজরিয়া, আছে। তো নেতিবাচক বাক্যে যে নেই আমার কোনো মজুরি, ইল্লা, তবে আলা রাব্বিল আলামিন, তবে তা আছে তার বিবেচনায় যিনি জগতের মালিক, প্রতিপালক। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, ওয়া আতিউন, অতএব তোমরা ভয় করো আল্লাহকে এবং আমাকে অনুসরণ করো। ক্বালু, তারা বলল, আমরা শব্দে এসে গেলাম, আনুমিনু লাকা, আমরা বিশ্বাস করব তোমাকে, ওয়াত্তাবাআকা আল আরযালুন, আল আরযালুন, যেখানে তোমার পেছনে পেছনে চলে সব নিকৃষ্ট মানুষেরা, ছোট লোকেরা। বল, এবং এটাই নবুয়ত রিসালাতের ইতিহাস। আমরা যারা একটু লেপ গায়ে দিয়ে ঘুমোতে পারি, তাদের আশাটা সত্যিই খুব কষ্ট, খুব কষ্ট। হ্যাঁ, কথা বলছেন, খুব কষ্ট। আর ওই রংপুরে যখন থাকতাম এইরকম ঘোর শীতে, তখন দেখতাম ওই যে সমিলের শ্রমিক খালি একটা চাদর গায়ে দিয়ে কাঠের উপরে শুয়ে রয়েছে, না টেনে ঘুমাইতেছে, যখন আমার গায়ে 5টা 6টা গায়ে দেওয়া, তারপরেও শীত মানে না, অবলীলায় ঘুমাচ্ছে, কোনো ব্যাপারই না। তাহলে ক্বালু আনুমিনু লাকা ওয়াত্তাবাআকাল আরযালুন, আমরা বিশ্বাস করব তোমাকে যেখানে তোমার পেছনে চলে সব ছোট লোকেরা। ক্বালা ওয়ামা ইলমি বিমা কানু ইয়ামালুন, এখানে রেসালাতের ভেদটাও আসতেছে, যে রেসালাত জানে না, রেসালাতের ধারক বাহক যে তিনি জানেন না যে তার ডাকে যারা সাড়া দিয়েছে তারা কে কি করছে, এবং এটা তার দায়িত্বও নয়। ইন হিসাবুহুম ইল্লা আলা রাব্বি, নেই হিসেব পত্র তাদের আর কারো কাছে, আছে আমার প্রতিপালকের কাছে। লাউতা সরুন, যদি তোমরা এটা বুঝতে পারো। ওয়ামা আনা বিতারিদিল মুমিনিন, তো যেহেতু মুমিনের ধারাবাহিক আমাদের এখানে আবার আসতে হবে, আমরা সংক্ষেপ করছি এখানে এই পর্যন্তই। যতটুকু গেলাম আমরা, তো এখানে ছোট্ট একটা বিরতিতে আমরা নিয়ে নেই। বিসমিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।